হজরত বিলাল রাদিয়াল্লাহু আজানের প্রথম মুয়াজ্জিনের অটল ঈমান। মক্কার এক সময় ছিল যখন ইসলাম নতুন নতুন ছড়াতে শুরু করেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। সেই কঠিন সময় এক কৃষ্ণাঙ্গ দাস ছিলেন বিলাল ইবন রাবাহ রাদিয়াল্লাহু। তিনি ইসলাম গ্রহণ করলেন, শুনলেন আল্লাহ এক, তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই খবর যখন তার মালিক উমাইয়া ইবন খালাফ জানল, তখন সে প্রচণ্ড রেগে গেল। সে বিলালকে মরুভূমির গরম বালিতে ফেলে দিয়ে বুকের উপর বড় পাথর রেখে বলতো, বিলাল, বলো আল্লাহকে ছেড়ে লাত উজ্জাকে মানো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু কাপা কণ্ঠে শুধু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ তিনি এক, তিনি এক। দিনের পর দিন এই নির্যাতন চলতে থাকে, কিন্তু তার জিহ্বা থেকে কখনো আহাদ শব্দটি বন্ধ হয়নি। একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, এই মানুষটিকে ছেড়ে দাও, আমি তাকে কিনে নেব। তিনি অনেক দামে বিলাল রাদিয়াল্লাহুকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন এবং বললেন, বিলাল হলো জান্নাতি মানুষদের একজন। এরপর ইসলাম বিজয় লাভ করলে বিলাল রাদিয়াল্লাহু হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে মসজিদে নববীতে আজান দেওয়ার দায়িত্ব দেন। যখন তার কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি উঠত, পুরো মদিনা কেঁপে উঠত ঈমানের আলোয়।